চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে মুভিটার রিভিউ করবো সেটা হচ্ছে বাদ টু। সঞ্জয় গুপ্তা এবং নীনা গুপ্তার হচ্ছে অভিনীত মুভি। লাভ রঞ্জন এবার এটা হচ্ছে প্রডিউস করেছে। তো এই সপ্তাহটা সত্যি খুব ব্যস্ততা কাটছে, ঠিক আছে, পার্সোনাল কিছু কারণের জন্য। তার জন্য ট্রেলারের রিভিউটা বেশি ফোকাস করছি মুভি রিভিউ থেকে। তবু ট্রেলার চেষ্টা করছি যতটা পারছি মুভি দেখতে যাওয়ার, ঠিক আছে, মুভি দেখে তারপরে এসে রিভিউ করা। তো মুভিটা ফার্স্ট টাইম বলি যে স্টোরিটা বলে দিই, তারপর আমি প্রচুর পজিটিভ দিক আছে মুভিটার, নেগেটিভ দিক খুবই অল্প আছে। তো মুভিটা হচ্ছে এবারে কিন্তু গতবারের সাথে এমন কিছু মিল নেই, ঠিক আছে। সঞ্জয় গুপ্তা এবং হচ্ছে নীনা গুপ্তার মানে না দেখলেও চলবে, স্ট্যান্ডার্ড মুভি বলা যেতে পারে, কারণ আগের সাথে বিশাল কিছু নেই এখানে। তো সঞ্জয় গুপ্তা এবং নীনা নীনা গুপ্তার কেমিস্ট ফার্স্টে বলবো, ওরা দুজনে হচ্ছে একজন জেলের ভিতর থাকে এবং সঞ্জয় গুপ্তা হচ্ছে সবজি বিক্রি করে। তো কারণ সবজি বিক্রি করে তার একটাই কারণ, কারণ তার ছেলে টাকা পাঠায়নি, তার যে ধারগুলো নিজে সেগুলোকে তার শোধ করতে হবে। এবং তারপরে হচ্ছে জেলে হচ্ছে একজন বিধায়ক, মানে বিধায়ক বলতে বিধায়ক না, ঠিক আছে, বিধায়কের ভাই, মানে পঞ্চায়েতের বিধায়ক নয়, কিন্তু এটা কিন্তু এই সিনেমার বিধায়ক। তো বিধায়কের ভাই হচ্ছে জেলে বন্দি আছে, এবং জেলে বন্দি থাকলেও সে জেলের মতো নয়, সে একদম মানে গুন্ডাগার্দি করে এখানে। এবং তারপরে কুমুদ মিশ্রা নতুন জেলার হিসেবে আসবে। কুমুদ মিশ্রা এসে তারপরে সে হচ্ছে সে বলবে যে আমার জেলে এরকম ডনগিরি চলবে না, এবং তারপরে তাদের মধ্যে একটা ঝামেলা হয়, এবং তারপরে হঠাৎ করে সে গায়েব হয়ে যায়, ঠিক আছে। এবং গায়েব হয়ে যাওয়ার পর একজন ইনভেস্টিগেশন করতে আসে, ইনভেস্টিগেশন অফিসার। তো সে হচ্ছে ইনভেস্টিগেশন করবে এবং তারপরে এন্ডে একটা রেজাল্ট দেবে। এবারে প্রশ্নটা যে কীভাবে ইনভেস্টিগেট করবে, কেন ইনভেস্টিগেট করবে, গায়েব কীভাবে হলো, সে তাকে মেরে দিয়েছে নাকি তার সে হচ্ছে পালিয়ে গেছে, এবং সেই সমস্ত কিছু জানার জন্য হচ্ছে মুভিটা দেখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, সবাই যদি ভাবে যে বাদ মুভিটা, মানে বাদ তো ডেফিনেটলি মানে কি হচ্ছে, খুন আর বাদের মধ্যে পার্থক্য হচ্ছে, বাদ হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে যদি তুমি নিজেকে সেলফ ডিফেন্স এবং কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, যেমন হচ্ছে আমরা বলি মা দুর্গা বধ করেছে মহিষাসুরকে, তার কারণ সে হচ্ছে অনেক অনৈতিক কাজ করছিল, এবং যার জন্য হচ্ছে সেলফ ডিফেন্স এবং নিজেকে বাঁচানোর জন্য মেরেছে, সেটাকে বধ বলে। এবং খুন হচ্ছে যেটাকে কোনো মার্ডার বা খুন যেটাকে বলে, সেটা হচ্ছে যে তোমার ইচ্ছে হয়েছে, তোমার ওর উপর হিংসা হয়েছে, তুমি খুন করেছো বা মার্ডার করেছো, সেটাকে বলে মার্ডার, ঠিক আছে, বা কোনো রিজন কোনো রিজন ছাড়া, ঠিক আছে, কিছু টাকার জন্য বা কিছুর জন্য, প্রফিটের জন্য, তো সেটাকে বলে মার্ডার। তো এটা কিন্তু জাস্টিফাই করেছে প্রপারলি। এরপরে আসছে পজিটিভ দিকগুলো যে প্রচুর পজিটিভ দিকে। ফার্স্ট হচ্ছে সিনেমার ক্লাইম্যাক্স, ডবল ক্লাইম্যাক্স, ঠিক আছে, ক্লাইম্যাক্সটা দারুণ বানিয়েছে, দারুণ ডিজাইন করেছে, ক্লাইম্যাক্সটা এত সুন্দর সাসপেন্স দিয়েছে। সত্যি কথা বলতে কি হিন্দি সিনেমাতে কিন্তু এরকম টাইপের মুভি দেখা যায় না, এরকম ক্লাইম্যাক্সওয়ালা মুভি। সেকেন্ড হচ্ছে সিনেমার রান টাইম মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে রান টাইম, এবং খুব মানে এনগেজিং মুভি, মানে কোনো রকমভাবে মনে হবে না যে কোনো রকমভাবে মনে হবে না যে মানে এনগেজিং, মানে এনগেজিং মুভি, তো কোনো রকম বোরিং ফিল হবে না, এবং খুব সুন্দর ফাস্ট ফরওয়ার্ডভাবে কাজ হবে। থার্ড হচ্ছে এই মুভিটা সবচেয়ে বেস্ট লেগেছে, সেটা হচ্ছে সঞ্জয় গুপ্তা এবং নীনার ওদের দুজনদের লাভ স্টোরিটা যেটা আছে, ওরা এত সুন্দর করে লাভ স্টোরি, একজন জেলের ভিতরে এবং একজন জেলের বাইরে থাকবে, এবং সেগুলো খুব সুন্দর করে দেখা যাবে। মানে খুব সুন্দর দেখতে পাবো ওদের প্রেমটা, যে এই প্রতিদিনের আপডেটটা হচ্ছে একটা জেলে একটা কোনায় এসে দেয়, এবং সেখানে নীনা গুপ্তা প্রতিদিন আপডেটটা শুনবে, সেগুলো খুব সুন্দর, যে ট্রেলার লেভেলে মানে রিভিল হয়ে গেছে। তো এখানে কোনো স্পয়লার নয়, তো এটা খুব সুন্দর একটা জিনিস, মানে সুন্দর একদম দেখাবে। তার সাথে হচ্ছে কাস্টিং হচ্ছে কুমুদ মিশ্রা হোক বা সঞ্জয় গুপ্তা হোক বা নীনা, প্রত্যেকের কাস্টিং একদম দারুণ লেগেছে, দারুণ ফাটাফাটি কাস্টিং আছে, এবং সবারই অ্যাক্টিং তো অন্য লেভেলের, অ্যাক্টিং তো আলাদা লেভেলে চলেছে। এবং প্রত্যেকটা, এবং তার সাথে হচ্ছে কালার গ্রেডিং, পুরো মুভিটা একটা আলাদা রকম একটা কালার গ্রেডিং করেছে, ঠিক আছে। কারণ এখনকার দিনে আমি বারবার বলেছি যে কমেডি হরর বা হচ্ছে সাসপেন্স থ্রিলার মুভি, মার্ডার মিস্ট্রি থ্রিলার প্রচুর বেরিয়েছে, ঠিক আছে। তো নতুন অত দেখানোর জন্য সত্যি কথা বলতে কি পাওয়ার চাই, এবং সেই নতুনত্বটা কিন্তু এরা দেখিয়েছে, ঠিক আছে, নতুনত্বটা এবং কন্টেন্ট এবং ভালো রকমভাবে ডিজাইনটা চাই, সেটা কিন্তু এরা দেখিয়েছে। যেটা হচ্ছে দৃশ্যমও আমরা দেখেছিলাম মার্ডার মিস্ট্রি, কিন্তু মার্ডার মিস্ট্রিটাতে যেরকম ভালো লেগেছে, যে মার্ডারটা কে করেছে সবাই জানে, কেন করেছে সেটা সবাই জানে, কীভাবে করে সেটা সবাই জানে, কিন্তু সেটা কীভাবে লুকোবে, কীভাবে লড়াই করবে, সেটা একটা অন্যরকম ছিল। তো সেটা এখানে দেখা গিয়েছে, যেটা সবচেয়ে ভালো লেগেছে। এরপরে মার্ডার তো এই ক্ষেত্রেও সেরকমই ব্যাপারটা, যে কীভাবে লুকোবে বা কীভাবে করবে, কীভাবে বাঁচাবে, ঠিক আছে, নিজেকে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এখানে, ঠিক আছে, যেটা খুব সুন্দর লেগেছে। এবং এবং আরেকটা এটা ভালো লেগেছে, এটা হচ্ছে মিউজিকটা খুব সুন্দর, ভুলভাল কোনো মিউজিক নেই, ঠিক আছে, প্রচণ্ড যেটুকু যেখানে দরকার সেখানে ডায়লগগুলো বা ইন্টেন্স অ্যাক্টিং যেগুলো বলে, সেগুলো প্রত্যেকটা খুব সুন্দর রয়েছে, দারুণ লেগেছে, ঠিক আছে, ফাটাফাটি রয়েছে। এবং হচ্ছে আরেকটা এটা ভালো লেগেছে, সেটা হচ্ছে এই মুভিটার যেটা হচ্ছে
মানে কি বলবো, মানে কোর যেটাকে বলে এই মুভিটার যেটা কোর, সেটা হচ্ছে যে যে জেলের যে ডিজাইন, যে জেলের ভিতরে কী কী কয়েদিরা করে বা কী করে, আমরা শুধু বাইরে থেকে যেটা দেখতে পাই সেটা না, কী কী সমস্ত কিছু জিনিসগুলোকে কোর যেটা রয়েছে সেগুলো সমস্ত কিছু ওরা বুঝিয়েছে, অ্যান্ড ডিটেলিং করে বুঝিয়েছে যেটাকে বলে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো এই গেল পজিটিভ দিক। এবারে নেগেটিভ দিকে আসা যাক। তো নেগেটিভ দিকে আসার আগে আমি একটা জাস্ট কথা বলে দিই, কেউ যদি বার্থের সাথে বার্থ টু ডিফারেন্স এড করতে চায়, তাহলে আমি বলবো, পার্সোনালি বলবো খুব বাজে করছো। কারণ বার্থ হচ্ছে একটা, তখন ওইভাবে নাম পেরোয়নি এবং সেভাবে সে স্টোরিটা বেরিয়েছিল, এবং সত্যি কথা বলতে কি সিনেমা হলে সেরকম বক্স অফিস করতে পারেনি, বাট ওটিতে প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, এবং সেইটা পুরো ডিফারেন্ট মানে টাইপের ছিল, এটা ডিফারেন্ট। ডেফিনেটলি দুটোর মধ্যে কম্পেয়ার করে বাদ অনেক বেটার, বাদ টু এর থেকে, সেটা আমি কোনো কথা বলছি না, বাট ওটা হচ্ছে সুপার এক্সট্রাঅর্ডিনারি, এটা হচ্ছে ডিসেন্ট, মানে সুপার না হলেও গুড ডিসেন্ট, ওয়ান টাইম কি টু টাইমস ওয়াচেবল ডেফিনেটলি আমি বলবো। তো এইখানে হচ্ছে যেটা ওখানে সাথে যদি কেউ কম্পেয়ার করতে চাই, যেমন ওখানে হচ্ছে কম্পেয়ার করবে কী করে, কারণ ওখানে দুজন একই জায়গায় ছিল, তো ডেফিনেটলি হচ্ছে এদের স্পেস ক্যারেক্টার কম ছিল, একটা বাচ্চা মেয়ে দুজন ছিল, আর হচ্ছে ছেলে ছিল, আর এবং হচ্ছে সাজদেবা ছিল, সাজদেবা ছিল। তো বেসিক্যালি এই পাঁচজন নিয়ে মুভিটা হয়েছে, এবং এদের মধ্যে অনেক, এদের স্ক্রিন প্রেজেন্স অনেক বেশি টাইম রয়েছে প্রত্যেকের, এবং এরা একসাথে একটা ফ্যামিলিতে একটা ঘরে থাকতো, তো সেখানে একটা একটা জিনিস রয়েছে, তাদের মধ্যে অনেক কেমিস্ট্রি দেখাতে পেরেছে, অনেকটা রোমান্টিক, অনেকটা ইমোশনালি দেখাতে পেরেছে, যে তার জায়গাটাতে তার কারণটা হচ্ছে তার ছেলে টাকা দিচ্ছে না, সেই ইমোশনালি অনেকটা বেশি অ্যাটাচমেন্ট ছিল, এবং যেভাবে খুনটা হয়েছে এবং তাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যেটা রয়েছে সেগুলো অনেক বেটার ছিল, ঠিক আছে, বেটার ছিল ইন দ্য কারণে একসাথে ছিল। বাট এখানে দুজন দুটো জায়গায় আছে, একজন জেলে আছে, একজন হচ্ছে সবজি বিক্রি করছে, তো এদের মধ্যে ওই রোমান্টিক জিনিসটাকে যদি এক্সপেক্ট করে, সেটা ডেফিনেটলি হতে পারে না কখনো, এবং ওই লেভেলে হচ্ছে ডিটেলিং করে দেখা যায় সেটা ডেফিনেটলি করতে পারেনি, তো সেটা নিয়ে আমি কখনোই বলবো না। দ্বিতীয়ত ভিলেন সৌরভ সাচদেবা, সত্যি কথা বলতে ভিলেন, অ্যাজ এ ভিলেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভিলেন এই মুহূর্তে ইন দিস এরা লাস্ট 5 years। তো সৌরভ সাচদেবার যে অ্যাক্টিংটা করেছে, যে ভিলেন গিরে করেছে সাচদেবা, সেটা আলাদা লেভেলে করেছে। তো ডেফিনেটলি তার সাথে যদি ভিলেনের কম্পারিজন করো, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে অবশ্যই ওর থেকে অনেক, অত ভালো ভিলেন হয়নি, তার যতটা পাওয়ার দেখিয়ে, যত বিল্ড আপ দিয়েছে। বাট এটুকু বলবো যে ওই দুটোগুলো কিন্তু নেগেটিভ পয়েন্ট নেই মুভিটার, নেগেটিভ পয়েন্ট এই মুভিটার অনলি দুটো আছে বেসিক, মানে মেন নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে জিনিসগুলো, যে থ্রিলারগুলো, যে যে সাসপেন্সগুলো রয়েছে, যে সাসপেন্সগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুব প্রেডিক্ট করতে পারবে, যদি ভালো করে তুমি মুভিটা দেখো, তুমি যদি মুভি লাভারও তো পাক্কা প্রেডিক্ট করতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ড্রব্যাক, যেটা আমার মনে হচ্ছে যে একটু যদি মানে একটু ঘুরিয়ে দেখাতে পারতো তাহলে বেটার হতো, ফার্স্ট। আর সেকেন্ডটা হচ্ছে এই মুভিটার হচ্ছে যেটা যেটা খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে নতুন যে ইনভেস্টিগেশন অফিসারটা আসবে, মানে যে কুমুদ মিশ্রের উপর ইয়ে করবে, তো তাকে যে সে যে ওয়ে অফ মানে ইনভেস্টিগেট, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি পছন্দ হয়নি, কারণ ওটা আরও বেটার করতে পারতো। তো কীভাবে করছে সেগুলো হয়তো খুব ইজিলি, এবং এরা মানে একটা যে তুমি ভয়ে ভয়ে থাকবে যে ও একটা এত ভালো ইনভেস্টিগেট করছে, ভাই ও ধরে নিতে পারে, একটা ভয় থাকে, একটা ভীতি থাকে, একটা ওই জিনিসটা এদের মধ্যে সেই লেভেলটা হচ্ছে দিতে পারেনি, সেই লেভেলের ইনভেস্টিগেশনের যে ওয়েটা দেখাতে পারে বা ডিজাইন করতে পারেনি, যেন ভয় লাগছিল, নর্মাল লাগছিল। তো ওই দুটো জিনিস ছাড়া আমি মনে হয় না যে মুভিটা কোনো ড্রব্যাক আছে, তার কারণ বাদ ওয়ান বাদ টু এর মধ্যে পার্থক্য যদি ওই যে ওইগুলোকে তুমি সরিয়ে দাও, আর তুমি যদি এবার মুভি দেখতে গিয়ে যদি আগেরটার সাথে কন্টিনিউয়াসলি কম্পেয়ার করতে শুরু করো, তাহলে সেটা প্রবলেম আছে, সেটা যে কোনো ক্ষেত্রে মুভির ক্ষেত্রে প্রবলেমেটিক হবে, তার কারণ কোনো মুভি পার্ট ওয়ান ভালো, কোনো মুভি পার্ট টু ভালো, তো আমার এটা মনে হয়েছে। তো আমার এইটুকু বলবো যে মুভিটা মিস করো না, কারণ এই টাইপের মুভিকে আন্ডাররেটেড করো না, এই টাইপের মুভি দরকার আছে, এই টাইপের মুভি অনেক কিছু দিতে পারে, ঠিক আছে, এবং এই ডিরেক্টরকে এবং এই প্রডিউসারকে হতাশ করো না, অ্যাটলিস্ট মুভিটা হলে গিয়ে দেখে এসো। সত্যিকারে বলছি, এই টাইপের মুভি মানে দেখলে ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে, এবং আমি বলছি তুমি এনজয় করবে মুভিটা, এবং কোথাও বোর ফিল করবে না। খুব কম সময়ের মুভি, ফ্যামিলিকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে, কোনো ভালগার কিছু নেই, খুব সুন্দর উল্টোপাল্টা কিছু জিনিস নেই, খুব সুন্দর একটা মুভি, তো দেখলে ভালো লাগবে। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। যদি কেউ বলে মুভিটা রেটিং করে দেবো 4.5 এনি টাইম দিতে পারি। আর যদি তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি না দেখে দেখো কাইন্ডলি গিয়ে হলে টিকিট বুক করে আছে, এবং তারপর অবশ্যই জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, এবং লাইক কমেন্ট তুমি অবশ্যই তোমরা করো। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।